কথিত আছে যে ভগবান যতক্ষণ না চাইছেন যে আমরা ওনার দর্শন করি ততক্ষণ অবধি কিন্তু দর্শন পাওয়া যায় না। মানে ঠাকুর টানালে কিন্তু তার কাছে আমরা যেতে বাধ্য। ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজকে। আমাদের কিন্তু ইন্ডিয়াতে যখন আমরা ছিলাম তখন ওখানে তিরুপতি মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ওর কাছেই আমরা চেন্নাইয়ে গেছিলাম। তো চেন্নাই বেড়াতে গিয়ে কিন্তু আমরা তিরুপতিতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় একটু অসুবিধার কারণে সেটা হয়নি। কারণ তিরুপতির মন্দিরে কিন্তু অনেক আগে থেকে যোগাযোগ থাকতে হয়, অনেক আগে থেকে টিকিট কাটতে হয়, অনেক নিয়মকানুন আছে। তো ভগবান চেয়েছেন বলে আমাদের আজকে দর্শন হলো এখানে ইউএসএতে আসার পর ভেঙ্কটেশ্বর মন্দিরে বিষ্ণুদেবের সাথে আমাদের দর্শন হলো। খুবই ভালো লাগলো, মানে এত সুন্দর একটা মুহূর্ত যে বলার কোনো ভাষা নেই। আমার অনেক মন খারাপ হয়েছিল যে আমি তিরুপতি মন্দিরে যেতে পারলাম না, একবার দেখতে পারলাম না ঠাকুরকে। তো আমার এখানে এসে সেই আশাটা মনস্কামনাটা আর কি পূর্ণ করেছেন ঠাকুর, তার জন্য আমি অশেষ মানে কি বলবো, ঠাকুরের কাছে সত্যি কিছু বলার নেই। মানে ওখানে গিয়ে কি সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছিল, এত সুন্দর এই জায়গাটা ছিল। মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন পুরোটাই। এটা ছিল মন্দিরের বাইরেটা। একদিন হঠাৎ করে ঠিক হয় যে আমরা এই মন্দিরে যাব, আর নিখিলেশদা আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যায়, আর বেরিয়ে পড়ি আমি, আমার বর, দেবযানীদি আর বুম্বাদা। তো সবাই মিলে আমরা এখন এই আমেরিকাতে ভেঙ্কটেশ্বর মন্দিরে দর্শন করতে চলে এসেছিলাম। তো একদিন হঠাৎ করেই বিকেলে ঠিক হয় যে আমরা যাই ওখানে। মানে ঠাকুরের যেমন টানানোর তেমন কাজ। আমার এখানে এসে সত্যিই মন খারাপ হচ্ছিলো যে এখানে কোনো মন্দির নেই, আমি কোনো মন্দিরে যেতে পারছি না। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম আমার মন্দিরে যেতে ভীষণই ভালো লাগতো, কিন্তু এখানে তো মন্দিরে ঠিক মানে কাছে পিঠে তো কিছুই না, আর যদিও বা আছে আমাদের ঠিক জানা ছিল না। তো এটার আমরা সন্ধান পাই, আর এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন প্রসাদও পেয়ে গেছি। তো ভীষণই ভালো লাগছিল গিয়ে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু বাইরের আশপাশটা আমি আপনাদের দেখালাম। প্রদীপ দেওয়া জায়গা লক্ষ লক্ষ। এই ফুলটা সেই অপোজিট, এই যে এখানে রয়েছে একটা অনেক বড় একটা জায়গার মধ্যে জল ছিল। এখানে মনে হয় আমার ধারণা যে ঠাকুরের স্নান বা প্রদীপ এই সমস্ত কিছু এখানে হয়তো ধোয়া হয়। তাও আমি চেষ্টা করছি আপনাদের সাথে মন্দিরের বাইরেটা কিছুটা দর্শন করানোর। মন্দিরে গিয়ে দেখি কি সুন্দর চারিদিকে ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে। তো গিয়ে একটা মনে হচ্ছিলো যে সত্যি আমি ভারতে চলে এসেছি, আবার ভারতীয় ফিলিংস আসছিলো, আর সমস্ত ইন্ডিয়ান মানুষদের সাথে সেখানে দেখা হচ্ছিল। তো গিয়েই মনটা বেশ ভালো লাগছিল, আর নিজের কাছের লোকদের মানে নিজের দেশের মানুষদেরকে দেখতে পেলে খুবই ভালো লাগে এখানে, যে মনে হয় যে হ্যাঁ অনেক কাছের কিছু, যদিও আমরা তাদেরকে চিনি না, কিন্তু ইন্ডিয়ার মানুষজনদের দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই যে ভেঙ্কটেশ্বর মন্দিরে আমরা গেছিলাম, এখানে গিয়ে সত্যিই সেদিনটা খুব ভালো লেগেছিল। মানে এখনও মনে আছে ওই মন্দিরে খুব ভালো লেগেছিলো। মন্দিরের দর্শনটা আমাদের খুব ভালো হয়েছিল, একদম সামনে থেকে আরতি অবধি দেখতে পেয়েছিলাম। আরও একজন আমাদের দর্শন দিতে চলে এসছেন বাড়ির কাছে, সেটা হচ্ছে এই যে হরিণ। বাড়ির সামনে দেখছিলাম এরকম হরিণ চলছিল, ওদেরকে দেখতে দেখতে বাড়ি ফিরলাম, বেশ ভালো লাগছিল। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকবেন।